আসসালামু আলাইকুম। সেতুস ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। এটা হচ্ছে আগের দিন রাতের একটা ভিডিও। তো আপনারা জানেন কম বেশি আমার বাসায় কিন্তু কোনো কিছুই ছিল না। তো আমি যে দোকান থেকে আসলে বাকি খাই, সেই দোকান থেকে গিয়ে কিছুদিন চলার জন্য এই কয়েকটা জিনিস নিয়ে এসেছি। তো হাফ কেজি ডাল এনেছি, 1 লিটার তেল এনেছি, দুই হাঁড়ি ডিম এনেছি, একটা সেমাইয়ের প্যাকেট, সেই সাথে হচ্ছে একটা ভিম বার আর হচ্ছে মরিচের গুঁড়ো এনেছি। তো এইটা দিন আশা করতেছি কিছুদিন চলা যাবে, যতদিন না আপনাদের ভাইয়ার স্যালারি হচ্ছে। তো ওরা স্যালারি না হলে দোকানে টাকাও দিতে পারবো না। তো বাসায় আসার পর মনে হলো যে ড্রামের মধ্যে চাল নেই, কি একটা অবস্থা, কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, কোনো না কোনো ব্যবস্থা উনি ঠিকই করে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইটা হচ্ছে আমি রিফিল করে নিচ্ছি। বাসার পরিস্থিতি এখন ভালো না, বড় ছেলেটার হঠাৎ করেই জ্বর, সেই সাথে আমারও শরীরটা ভালো না, আমারও জ্বর। তো সব কিছু মিলিয়ে আমার উপর একটু চাপ পড়ে গেছে। আমি বাচ্চা সামলাবো না নিজেকে সামলাবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো যখন হচ্ছে আমি এই কাজগুলো করছিলাম তখন আমার ছোট ছেলে ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে। তো এক পর্যায়ে সেমাই দেখে সে শুরু করে সে রাতেই সেমাই খাবে। তো সেমাইটি এনেছিলাম পরের দিন সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ও যেহেতু বায়না করতেছে, রান্না করে ওকেও একটু দেব, বাকিটুকু ফ্রিজে রেখে দিব, পরের দিন সকালবেলা আর কি সবার হয়ে যাবে। আপনাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি, তার কারণ হচ্ছে জানালাতে দেখতে পাচ্ছেন আপনার এই অবস্থা, কেউ মনে করবেন না এটা হচ্ছে ময়লা। এটা ময়লা না, এটা হচ্ছে গ্রিলের যে কালারটা সেটা উঠে গেছে, মানে হলুদ যে রঙটা দেখতে পাচ্ছেন এটা উঠে গেছে। এ বাসায় আসার পরে 2 দিন পরে আমি আমার পুরো মানে রান্নাঘরের জানালাটা বেশ ভালোভাবে কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। তো বাড়িওয়ালার অনুমতি নিয়ে আমি হচ্ছে গ্রিলটা রং করে ফেলবো, কারণ যেহেতু ভিডিও করি দেখতে বেশ খারাপ লাগে, আর এই অংশটা যেহেতু দেখাতেই হবে চুলার অংশটা, সেই কারণে ভাবছি যে রং করে নিব কিছুদিন গেলে। আর এদিকে এই যে সেমাই রান্না করার পর আর হচ্ছে আমার ভাসুর চা খেয়েছিল। তো উনি চার পাতিলের অবস্থা 12টা বাজিয়ে রেখে দিয়েছিল, আমি সেটা খেয়াল করিনি। তো সেটা আমার ছেলে দেখে বলতেছে যে এটাতে রান্না করতে। তো আমি বললাম যে না বাবা, এটাতে আমি রান্না করব না। তো সে এটা দিয়েছে, আমি ধুয়ে নিচ্ছি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যাতে সুস্থ থাকে। বড় ছেলেটার জ্বর আসলে খুবই খারাপ পরিস্থিতি হয়ে যায়। ওর জ্বরটা মাথায় উঠে গেলে দেখা যাচ্ছে ও খিঁচুনি শুরু করে। আর ডিমের মতো তো দেখতেই পেয়েছিলেন এক গাদা ময়লা। তো ডিমটাও একটু পরিষ্কার করে নিব, ফ্রিজে রাখবো না, এই ছোট্ট ছড়িটার মধ্যেই রেখে দিব। সবগুলা বেশ সুন্দর হয়ে যাবে, যেহেতু খাওয়া হয়ে যাবে সেই কারণে আর হচ্ছে ফ্রিজে রাখবো না। আর এখন যেহেতু এত একটা গরম নেই, যেহেতু প্রায় বর্ষাকাল, বাইরে সবসময়ই বৃষ্টি পড়ে, সেই কারণে আর ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আর এটা শেষ হয়ে যাবে, কারণ ডিমটাই রান্না করতে হবে, ঘরে তেমন কোনো বাজার নাই। তো কিভাবে কি চালাবো বুঝে উঠতে পারছি না। গত ভিডিওতে একজন আপু প্রশ্ন করেছিলেন এই অল্প একটু খাবার দিয়ে আপনারা 8 জন কিভাবে খাবেন। তো আপু কিছু করার নেই, আমরা নিম্ন মধ্যবিত্ত, তো আমাদেরকে এভাবেই চলতে হয়, এভাবেই হিসাব করে দেখা যাচ্ছে খেতে হয়। দেখা যাচ্ছে সবার মুখে খাবার তুলে দিতে পারলেও অনেক সময় এই আমিটা কিন্তু অভুক্তি থেকে যাই, কিন্তু তারপরও মুখে হাসি থাকে যে সবাই তো খেতে পেরেছে। মাঝে মধ্যে অনেক সময় রাগ হয় যখন বেশি ক্ষুধা লাগে, যে কেউ আমার জন্য কিছু রাখেনি। তো আমার বাসায় এরকম হচ্ছে, সবাই সবার পেট ভরে খাবার খাবে, এখানে কে খেলো বা না খেলো সেটা কেউ কখনো চিন্তা করবে না। অনেকেই গত ভিডিওতে বলেছেন আপু আপনার মাকে দেখতে চাই, ইনশাআল্লাহ সময় সুযোগ করে দেখাবো। আশা করছি আপনারা খুব শীঘ্রই ওনাকে দেখতে পাবেন। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া যে পাতিলটা এনেছে সেই পাতিলে হচ্ছে সে নুডলস খাবে। তো বাচ্চারা এক এক সময় আসলে এক এক বায়না করে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো ভাবলাম যে যেহেতু ওর জন্য নুডলস রান্না করব, তো আমি মূলত এই হাঁড়িতে চাই বানাবো, কারণ আপনারা দেখেছেন মিল্ক প্যান থেকে হচ্ছে চা ডালতে গেলে আমার চাটা পড়ে যায়, তো খুব যাতা একটা অবস্থা। তো যেহেতু মাঝে মধ্যে চা খাই, এটাতেই বানাবো। তো ওখান থেকে 1 কাপ পানি নিয়ে নিয়েছি গরম, আর এখানেই তো চার টি ব্যাগটা দিয়ে দিয়েছি। তো চাটাও খেতে থাকবো, সেই সাথে বাচ্চাদের নুডলসও রান্না করে দিব। তো আমার সাথে যেটা হয়েছে ওই দিন দেখা যাচ্ছে যে প্রায় সময় কারেন্ট যাচ্ছিল, এটা কিন্তু রাতের ভিডিও। তো
এই যে দেখেন কারেন্টটা চলে গেছে। তো কারেন্টের চুলায় তো আর রান্না করতে পারিনি। মোবাইলের ফ্ল্যাশ দিয়েই হচ্ছে আমি কাজটা করে নিচ্ছিলাম। কারণ যেহেতু ভিডিও অন করেছি শেষ পর্যন্ত আশা করছি আপনাদেরকে দেখাবো। তো এদিকে হচ্ছে আমি ডিমের মধ্যে কিন্তু কিছুই দেইনি। পেঁয়াজ বা মরিচ কিছুই না। ছোট ছেলেটা তো ঝাল খেতে পারে না। আর এটার যে মসলাটা এটা কিন্তু একটু স্পাইসি টাইপের, মানে একটু ঝাল, ঝাল লাগে। তো পেঁয়াজ দেইনি কারণ আমার ছোট ছেলে পেঁয়াজটা পছন্দ করে না। সে বেছে, বেছে হচ্ছে পেঁয়াজটা ফেলে দেবে। আর এই যে এর মধ্যে দেখেন আবারও কারেন্ট চলে এসেছে। ২ মিনিটও কিন্তু থাকেনি কারেন্টটা গিয়ে। তো ওই চুলা থেকে এই চুলাতে আনার পরেই কিন্তু কারেন্টটা চলে এসেছে, আপনারা দেখেছেন। এখন হচ্ছে ২ জনকে দিয়ে দিব, ওরা হচ্ছে খাবে। আর এটাই হচ্ছে ওদের রাতের খাবার। বড় ছেলে তো ভাত খাবে, কিন্তু ছোট জন তো আর কিছুই খায় না। ওকে আসলে খাওয়ানোও যায় না। ওর খাওয়ার মালিক হচ্ছে ও। আর এদিকে দুপুরবেলা যখন রান্না করি তখন আপনাদের ভাইয়া বলেছিল যে একটু গোস্ত রান্না করার জন্য। তো কুরবানির অল্প একটু গোস্ত রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে সেটাই রান্না করে দেই। বাসায় যেহেতু আসলে পেঁয়াজ বলেন বা রসুন আছে কিন্তু আদাটা ছিল না। তো ঝুড়িটা গোছাতে গিয়ে দেখলাম যে অল্প একটু আদা বের হয়েছে, তো ভাবলাম এইটুক দিয়ে রান্না করে দেই। আর এই যে আমি জিরাটা হচ্ছে খোলায় তেলে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ডারটা হওয়াতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে, নয়তো আমার অনেক বেশি কষ্ট হইতো। এদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে আসলে আর আজকে তরকারি রান্নাটা শেয়ার করিনি, কারণ বুঝতেই তো পারছেন আধা আধা মশলা দিয়ে সব কিছু রান্না করতে হয়েছে, মানে পরিমাণে অনেকটা কম কম দিয়ে। তো তারপরও তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছিলো। আর এইদিকে দেখেন এই চুলাতে হচ্ছে এটাতে বসিয়েছিলাম। তো এত বেশি ছিটতেছিল, তো কারেন্টের চুলা আমার তো ভয়ে পরে এটার মধ্যে দিয়েছি। তো এই সময়ে আবার কারেন্ট চলে যায়, যার কারণে হচ্ছে আমি পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে গ্যাসের চুলায় নিয়ে রান্না করি। তো আমাকে হচ্ছে এভাবেই গতকালকে রাতে দৌড় পাড়াইছে, মানে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দৌড় ঝাঁপ যেটাকে বলে। তো যেহেতু হাজব্যান্ড আবদার করেছে, শরীরে শত খারাপ লাগলেও হচ্ছে দেখা যাচ্ছে ওদের আবদার পূরণ করতে চেষ্টা করি। কখনো বাচ্চাদের বা আপনাদের ভাইয়ার কোনো কিছু ইচ্ছে হলে সেটা কখনোই আমি পূরণ রাখি না। পোলাও রান্না করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, যার কারণে আর রান্না করতে পারিনি। এই তো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছি। দেখা যাচ্ছে খাওয়া হয়ে যাবে সেই কারণে। আর কিন্তু রাত প্রায় 11টা বেজে গিয়েছিল আমার এটা রান্না করতে করতে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।